আমাদের অনেকেরই অজানা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে ৪৫০০ ফুট উচ্চতায় পরেশনাথ পাহাড়, যা শুধুমাত্র জৈনদের ২৩তম তীর্থঙ্কর পরেশনাথের মন্দিরের জন্যই বিখ্যাত নয়। প্রকৃতি যেন অপার সৌন্দর্যে ভরে দিয়েছে এখানকার দৃশ্যপট, যা নেচার লাভারদের সপ্তাহান্তের খুব সুন্দর এক গন্তব্য হতে পারে। তাই আজকের ব্লগে থাকছে পরেশনাথ ট্রেকের সম্পূর্ণ বিবরণ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং একবার ঘুরে এসে অভিজ্ঞতা জানানোর অনুরোধ রইল। ট্রাভেলার বিবি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের জার্নি ব্লগে সবাইকে স্বাগত। আজকের জার্নি হচ্ছে 12321 মুম্বাই মেল ভায়া গয়াতে। এই যাত্রাটি করার জন্য আমি বেছে নিয়েছিলাম 12321 মুম্বাই মেল ভায়া এলাহাবাদ। এটি রাত 11:40 ছেড়ে পরদিন ভোর 4:30টার সময় পারসনাথ স্টেশন পৌঁছায়। পারসনাথ স্টেশন থেকে যে ট্রেকিং পয়েন্ট অর্থাৎ মধুবন, তার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এখানে খুব সহজে ট্রাভেলার গাড়িগুলো থাকে শেয়ারিংয়ে, যেগুলো 70 থেকে 100 টাকা ভাড়া নেয়। সেগুলো করে আপনারা খুব সহজেই ট্রেক পয়েন্টে পৌঁছে যেতে পারেন। তো এই ট্রেনে চাপলে সুবিধা হচ্ছে আপনারা রাত্রেবেলায় চেপে পরদিন ভোরবেলায় পৌঁছে যাবেন পারসনাথ স্টেশনের, এবং পরেশনাথ স্টেশন থেকে মধুবন পৌঁছে ট্রেক শুরু করে দিতে পারবেন এবং দরকার হলে রাত্রেবেলায় আবার ফিরে আসতে পারবেন। এছাড়া 12307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে, ও 12321 মুম্বাই মেলের কথা আমি অলরেডি বললাম। আর 12987 আজমির শিয়ালদা এক্সপ্রেস, এগুলো মোটামুটি কাছাকাছি টাইমে অর্থাৎ ভোর 4টের সময় পারসনাথ স্টেশন পৌঁছায়। 1-2 ঘন্টা লেট থাকলেও মোটামুটি আপনারা টাইমেই পৌঁছে যাবেন, যাতে একদম সকালে ট্রেকটি শুরু করতে পারবেন। তো এই ট্রেনগুলি স্লিপারের ভাড়া 245 টাকা এবং 3 এর ভাড়া 620 টাকা মতো। তো আপনারা আপনাদের সুবিধা মতো ক্লাসে টিকিট বুক করতে পারেন। এই মুম্বাই মেল ট্রেনটিতে ওঠার পর আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকাল 4:30টার সময় পরেশনাথ স্টেশন, তাই অবশ্যই অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, না হলে পরেশনাথে উঠতে একটু অসুবিধা হবে। পরেশনাথ স্টেশন থেকে বাইরে বেরোলে দেখবেন অসংখ্য শেয়ারিং গাড়ি রয়েছে, যেগুলো মধুবন বলে একটা জায়গায় পৌঁছে দেবে, যেটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের ফুট হিলস। সেখান থেকে আপনাদের ট্রেকিং শুরু করতে হয়। তো এই রাত্রেবেলায় অর্থাৎ ভোরবেলায় যেহেতু নেমেছিলাম, একটু অন্ধকার ছিল, তাই আমার এই জায়গার ভিডিও করা হয়নি। তো আমি গাড়িটা দেখাতে পারছি না, তবে আপনারা খুব অল্প টাকার বিনিময়ে অর্থাৎ 70 থেকে 80 টাকার বিনিময়ে আপনারা 1 ঘন্টা মতো টাইম লাগবে। তো সেই ম্যাজিক গাড়ি বা শেয়ারিং গাড়িগুলো আপনাদের পৌঁছে দেবে মধুবন বলে জায়গাটা, যেখান থেকে আপনারা ট্রেকিং শুরু করবেন। তো দেখুন দর্শক বন্ধুরা, পৌঁছে গেছি মধুবনে। তো এই জায়গাটা মধুবন, এখান থেকে পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু হয়। দেখুন এখানে অনেক দোকানও আছে যেখানে লাঠি পাওয়া যায়। তো লাঠি আপনারা অবশ্যই নিতে পারেন। লাঠি নিলে কি হয়, হাঁটতে একটু সুবিধা হয়, পায়ের ওপর অতটা চাপ পড়ে না। এই ট্রেকিং পথ দীর্ঘ, তাই লাঠি নিলে একটু সুবিধাও হয়, তাই আপনারা লাঠি এখান থেকে নিতে পারেন। এখান থেকে দেখুন পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। এবার বাইক আসছে, এখানে বাইক সার্ভিস অ্যাভেল করতে পারে। এই হচ্ছে রাস্তা, রাস্তা খুবই সুন্দর সুন্দর করে উঠে যাচ্ছে পাহাড়টা। অসাধারণ সুন্দর ভিউ লাগছে, মর্নিং ভিউ। এই ট্রেকিং রুটে অনেক মোটর সাইকেল থাকে, যেগুলো আপনাদের পৌঁছে দেয় ওপরে। মোটর সাইকেলে করে গেলে আপনাদের একটু টাইম কম লাগবে, আর মোটর সাইকেলের কত টাকা লাগে সেটা ডিপেন্ড করে, আপনারা একটু বার্গেন করে নেবেন। প্রথমে বেশি চার্জই চাইবে, আপনারা একটু বার্গেন করে নেবেন। তবে ট্রেকিং করে যেতে পারলে আপনারা প্রকৃতির কাছাকাছি যেতে পারবেন এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করে করে যেতে পারবেন, যদি একটু টাইম বেশি লাগবে।
সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ি রাস্তা। ট্রেকিং রুটটা খুবই ওয়েল ডিফাইন্ড। দেখুন মাঝে মাঝে এক একটা গাছ ক্রস করে করে গেছে, সেই জঙ্গল ডায়েরিজ এর মতো। ঝুলে ঝুলে চলে যেতে পারবেন এই দিক থেকে ওই দিক, টারজান টাইপের জঙ্গল ডায়েরিজ। এরকম দেখুন কি সুন্দর, মানে ওয়েদারটাও যে অসম্ভব সুন্দর আছে। রোদ উঠছে, হালকা হাওয়া দিচ্ছে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন আপনারা যে আমরা ট্রেকিং কেন করি? ট্রেকিং করে জেনারেলি কোনো উঁচু জায়গায় পৌঁছানো যায়, যেখান থেকে যে ভিউ পাওয়া যায় সেটা খুব সুন্দর। শুধুমাত্র এই কারণে যে ট্রেকিং হয় তা নয়, যে ধর্মীয় স্থান মন্দির যেগুলো পাহাড়ের উপরে আছে সেগুলো দেখার জন্য মানুষ ট্রেকিং করে, অথবা যারা নেচার লাভার তারা ট্রেকিংয়ের মাধ্যমে প্রকৃতির কাছে কানেক্ট করতে পারে নিজেকে। এই ট্রেকিংয়ের রাস্তা দিয়ে যখন যাওয়া যায়, বন জঙ্গল, লোকাল লোকজন, প্রাণী, সমস্ত কিছু দেখতে দেখতে যাওয়া যায়, তা আমাদের নেচারের কাছাকাছি নিয়ে যায় এবং পুরো ট্রেকিং পথের সৌন্দর্য দেখতে দেখতে গেলে মনে এক অপরূপ প্রশান্তি এনে দেয়। ট্রেকিং সম্বন্ধে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্যান্য ট্রেকের সময় জেনারেলি আমরা আস্তে আস্তে হাইটে উঠি, অর্থাৎ যে টোটাল হাইটটা অ্যাচিভ করা হয় সেটা ধীরে ধীরে কিছু নির্দিষ্ট দিনের ইন্টারভ্যালে ওঠা হয়। তো এই পারাসনাথ ট্রেকে ওটাই একদিনে ওঠা হয়, তাই আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে উঠবেন। পুরো ট্রেক পথটা অনেকটা হাইট উঠে যায় বলে একটু কষ্ট হতে পারে। আপনারা আস্তে আস্তে হাতে সময় নিয়ে যাবেন, প্রকৃতি উপভোগ করতে করতে, এবং সঙ্গে জলের বোতল এবং কিছু শুকনো খাবার, ড্রাই ফ্রুটস বা চকলেট জাতীয় জিনিস রাখবেন, তাহলে আপনাদের ট্রেক করতে একটু সুবিধা হবে। এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে। কালকে দেখা যাবে, হাঁটতে করতে পারবো তো? কেমন লাগছে পাহাড়ের চূড়ায় এসে বরুণ সাহেব? নির্বাচনীয় লাগছে, তেমন পায়ের অবস্থাটা ক্রিটিক্যাল হয়ে যায়। অসাধারণ সুন্দর লাগছে নিচের ভিউটা উপর থেকে, দূরে মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। ওয়েদারটা যখন কি বলবো, অসাধারণ আছে। এরকম কম্বিনেশনের ওয়েদার খুব কমই পাওয়া যায়। এইভাবে দেখুন দীর্ঘ পথ অতিক্রম করে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো এই দেখুন একটা পার্টে দেখানো যাচ্ছে যে ডুলি করে লোকজন নিয়ে আসছে, অর্থাৎ যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য আগেই বলেছি বাইকের ব্যবস্থা আছে আর ডুলিরও ব্যবস্থা আছে। ডুলিতে করে অর্থাৎ লোকজন পার্সোনালি কাঁধে করে লোকজনকে নিয়ে যায়। তো এই ব্যবস্থাও এখানে আছে। তো যারা অসুস্থ এবং শারীরিকভাবে সক্ষম নন তারা এই ট্রেকটি করতে আসেন, অর্থাৎ পারাসনাথ দর্শন করতে আসেন, তারা এই ডুলির সাহায্য নিয়ে থাকেন। তো আমরা অলমোস্ট মন্দিরের কাছে চলে এসেছি। দেখুন মন্দির থেকে অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। মন্দিরটা অনেক উপরে এবং তার জন্য সেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় পাহাড়ে। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, মাঝে সাদা মন্দিরটা। এরপর দর্শন করলাম পারাসনাথ মন্দির। পারশনাথ মন্দিরটি সাদা রঙের এবং এখানে ভিতরটা খুব সুন্দর। সেখানে বসে আপনারা ধ্যান করতে পারেন, চরণ পাদুকা দর্শন করতে পারেন। এইগুলো করলাম। ভিতরের ভিডিওগ্রাফি আমি করিনি, তাই মন্দিরটি দেখার অনুরোধ রইল। এইভাবে ট্রেকটি সম্পূর্ণ করলাম। এখানে আরও অনেক মন্দির আছে, তো আপনাদের হাতে সময় থাকলে সেগুলো দেখতে পারবেন, কিন্তু আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিলাম
তাই বাকি মন্দিরগুলো আর দর্শন করিনি। এই মন্দিরটি দেখে আবার নামার পালা, কারণ আমরা আবার ব্যাক করেছিলাম ওই দিনই। সন্ধেবেলায় ট্রেন ধরে আমরা কলকাতা ব্যাক করবো, একদিনেরই ট্রেক ছিল আমাদের। তো আপনাদের হাতে সময় থাকলে বাকি মন্দিরগুলো দেখতে পারেন এবং এখান থেকে নেমে গিয়ে আপনারা রাঁচি চলে যেতে পারেন। রাঁচিতেও আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো দেখতে পারেন। এভাবে নামতে নামতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছিল। বিকালে দেখুন এই গ্রামের অপূর্ব সুন্দর শোভা দেখা যাচ্ছে, এটি দারুণ লাগবে আপনাদের। পড়ন্ত সূর্যের আলোর সঙ্গে সঙ্গে ট্রেক করে নিচে নামতে আপনাদের বেশ ভালো লাগবে। আর উপরে উঠতে যতটা সময় লেগেছিল, নামতে তার থেকে অনেক কম সময় লাগবে। তো এইভাবে আমার এই জার্নি বর্ণনা আমি তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। এরকম আরও নতুন অনেক রকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।